এই বেটা সারাদিন তুই ওগুলো কি লেয়ালাই করেছে বেটা, বাদ দে, ল কিছু খাই আই। পকেটে 1 টাকাও নাই, কি খামু? আচ্ছা শাহিন, তুই যে ইন্টারভিউটা দিলি না, ওই চাকরিটা কি তোর হইছে? না রে বন্ধু, চাকরি হয় নাই। আর চাকরি বাকরি আমার দেওয়া সম্ভব না, আর টাকা পয়সা না থাকলে কিছুই সম্ভব না। আর ভালো কথা বন্ধু, তুই যে একটা গল্প লেখলি নসিব, ওটা কি পাবলিশ হয়েছে এখনো? না রে ভাই, আমিও ভাবছি এসব গল্প আর লেখুন না, আমাদের নসিব এটি নেই। বন্ধু আঙ্গু তার চাকরি বাকরি সম্ভব না, বুঝছস? আমি ভাবছি একটা ব্যবসা দিব। তা তুই এখন কি ভাবলি? জানি না রে বন্ধু, আমার নসিবে কি আছে। আবার কে ফোন দেয়? হ্যালো। হ্যালো, কে শাহিন স্যার বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো শাইন বলছি। আপনি যে চাকরিটার জন্য ইন্টারভিউ দিয়েছিলেন, আপনার চাকরিটা তো হয়ে গেছে। আপনার স্যালারি 50,000 টাকা। আগামী মাসের 1 তারিখ থেকে জয়েন করবেন। হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, ওকে। বন্ধু, আমাদের চাকরি হয়ে গেছে, আমার স্যালারি 50,000 টাকা। আসলে বন্ধু, আল্লাহ আমাদের নসিবে কি লেখছে তা শুধু তিনিই জানে। ডিরেক্টর দীপু মেসেজ দিছে, রাব্বি ভাই, আপনার নসিব লেখা গল্পটা প্রডিউসার এবং নায়ক দুজনেই পছন্দ হয়েছে। তারা এই নসিব গল্পটা নিয়ে মুভি বানাতে চায়। সত্যি বন্ধু, দেখ আমরা 10 মিনিট আগে কি ভাবলাম আর হবে কি হয়ে গেল। আমাদের নসিবে যেটা আছে সেটা আল্লাহ তাআলা আমাদের ঠিকই দেব। আসলে বন্ধু, আমাদের হাল ছাড়া যাবে না, ধৈর্য ধরলে আসলেই সফলতা আসবে।